যাবেন? ফ্রিতে নিয়ে যাবো, ফ্রিতে। আজকে আজকে আমি ফ্রিতে রিক্সা চালাইতেছি। আসেন 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 আসেন, আমি ফ্রিতে দিয়ে আমু, আসেন আসেন। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও গাইস। আজকের এই ভিডিওটা একবারে ডিফারেন্ট, অন্যান্য ভিডিওগুলো থেকে টোটালি ডিফারেন্ট। কারণ আজকের এই ভিডিওটি টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্য বুঝে গিয়েছো যে কী নিয়ে হতে চলেছে, এবং তোমরা ঠিকই ধরেছো। আজকের ভিডিওটি আমার ওল্ড ভিডিওগুলো যে রয়েছিল সেই ভিডিওগুলোর উপরে কিন্তু আমি আজকে রিয়াকশন দিব। মানে আমার আগের কিছু দুষ্টামি করা ভিডিও যেগুলো হচ্ছে আমি টিকটকে পাইছি, ওগুলো হচ্ছে আজকে তোমাদেরকে দেখাবো, এবং আমরা সেইগুলোর উপর রিয়াকশনও দিব যে আমি কেমন ছিলাম এবং কি ধরনের ভিডিও করতাম। তো চলো শুরু করা যাক। অ্যান্ড গাইস, শুধু আমার ভিডিও না, আমার ভিডিও জাস্ট কয়েকটা ক্লিপ পাইছি, এই কয়েকটা ভিডিও দেখাবো। অ্যান্ড পাশাপাশি হচ্ছে রেগুলার যে আমি ফানি ভিডিওগুলো আপলোড করি, ওই ভিডিওগুলোও পাবেন। আমি এখন যাবো, আপনি পরে আফসোস করবেন যে বেচারা সামনে আমি একটা গানও গেতে বললাম। কই যান? তার চুরি হয়ে গেছে। কি চুরি হয়েছে? তার চুরি হয়েছে, কেবল চুরি হয়েছে। গাইস, এই ভিডিও দেখে আমার নিজেরই হাসি পাইতেছে এবং লজ্জাও লাগতেছে যে আমি এরকম ছিলাম। এটা হচ্ছে 2020 সালের দিকে, হচ্ছে লকডাউনের পরে, যে আমার মুখে হচ্ছে মাস্ক পরা ছিল। লকডাউনের পরপরই হচ্ছে কোনো কাজকাম পাই নাই, তো রাস্তা রাস্তা হচ্ছে এরকম ভিডিও করতাম, এলাকার ভিতরে আর কি দুষ্টামি করতাম। তো ছোট ছোট ক্লিপ আর কি, এগুলো টিকটকে পাইছি, এগুলো আমি আপলোড দিচ্ছি। তো এরপরে নেক্সট ভিডিও দেখি, চলো। দোকান খোলা। এই তোমার দোকান খোলা কেন? তারা পুলিশে ফোন দিতে আসি। হ্যালো, পুলিশের নাম। ও ভাই গাইস, এই ভিডিওটা কিন্তু প্ল্যান করেই করা ছিল। এটা হচ্ছে লকডাউনের পরই যতগুলো ভিডিও দেখাবো আমার সবগুলো হচ্ছে লকডাউনের পরপরই হচ্ছে ভিডিওগুলো করা। অ্যান্ড এটা হচ্ছে আমার ফ্রেন্ডই ছিল, মানে আমরা প্ল্যান করে আর কি এমনি দুষ্টামি করে ফানি ভিডিও করছি। বাট এক্স্যাক্টলি এটা দেখে কিন্তু পরবর্তীতে আমি বিশ্বাস করি না যে এটা ফান ভিডিও ছিল, মানে প্ল্যান করা ছিল। এটা দেখে মনে হয়েছে যে আসলেই সত্যি। কারণ গাইস, তোমরা হয়তো বা অনেকে জানো যে লকডাউনের পরে কিন্তু হচ্ছে একটা সিস্টেম ছিল কারফিউ জারি, যেটা হচ্ছে দোকান মানে 8টার পরে বা বিকালবেলা হচ্ছে বন্ধ থাকতো। তো তখন হচ্ছে আমাদের এলাকায় কয়েকটা দোকান খোলা থাকতো, তো এই কারণে হচ্ছে ওরে ভয় দেখানোর জন্য আমি ঘুরাই দেখি যে ও শাটার ডাউন করে দিচ্ছে। ওকে ওকে, চলো পরেরটা দেখি। না তো আবার দয়াগঞ্জ আছে, ঠাটারি বাজার আছে, সদরঘাট আছে। ঠাটারি বাজার, ঠাটারি বাজার কই? ঠাটা পড়ে যায় অনেক। হ্যাঁ, ঠাটারি বাজার নাম দিছে কি? মানে কি ঠাটা পড়তো? ঠাটা পড়তে হবে। দিনে কটা করে পড়তো? এই ভিডিওটা হচ্ছে যখন আমি আমাদের এলাকার পাশে টার্মিনাল আছে, তো ওইখানে আমি আমার ফ্রেন্ড মিলে আড্ডা দিতেছিলাম আর ঝালমুড়ি খাইতেছিলাম। তো আমার মাথায় হঠাৎ করে শয়তানি বুদ্ধি আসে যে দোস্ত চল একটা শর্ট ভিডিও করি। তো বললো ওকে ঠিক আছে, আমি ক্যামেরাম্যান। তো আমি হচ্ছে ঝালমুড়ি খাইতে গিয়ে আমার মাথায় হচ্ছে শয়তানি বুদ্ধি আসছে যে ওনার সাথে আউল ফাউল কথায় জড়াই যাবো। তো ঠাডারি বাজার নিয়ে, এই ঠাডা পড়া মরা এগুলো নিয়ে কাহিনী শুরু হয়েছে আর কি। যাবেন? ফ্রিতে নিয়ে যাবো, ফ্রিতে। আজকে আজকে আমি ফ্রিতে রিক্সা চালাইতেছি। আসেন 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 আসেন, আমি ফ্রিতে দিয়ে আমু, আসেন আসেন। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি গাইস, এখন যদি আমাকে এই ভিডিওগুলো করতে দেওয়া হয় না, আমি মনে হয় পারবো না। কারণ তখনকার যে বয়সটা বা সেই সিচুয়েশনটা অ্যান্ড সেই মুডটা এখন হয়তো বা আর নাই। কারণ আমার এখন এই ভিডিওগুলো দেখে আমি এখনও বিশ্বাস করি না যে আসলে এই ভিডিওগুলো কি আমি করছি। মেন ক্যারেক্টার আমি, এইভাবে রিক্সা চালাইছি আমি, এইভাবে ঝালমুড়ি খাইতে গিয়ে ঠাটারি মাটারি কথা বলছি ভাই, একবার ভাই অবিশ্বাস্য। ওকে গাইস, আজকে কিন্তু আমার ভিডিও রিয়েক্ট ছিল এই পর্যন্ত, মানে আমার কাছে এই কয়টাই ফাইল ফুটেজ ছিল। তো এখন হচ্ছে আমরা আদার্স যে বাংলাদেশে বর্তমান ভাইরাল ট্রেন্ডিং ফানি ভিডিওগুলো রয়েছে ওগুলোর উপর এখন রিয়েকশন দিব। তো চলো শুরু করা যাক। কিন্তু জামাত ইসলাম আসলে তো শুটিং করতে দিবে না কাউকে, কিন্তু আমাদের টাকাগুলো আটকে আছে, ওগুলো উঠাবো। দরকার হলে ধার্মিক ছবি বানাবো। ও ভাই, এই মহিলা কত ডেঞ্জারাস হইলে ভাই, উনি সিনেমা বন্ধ করে ধার্মিক সিনেমা বানাবে, তবু শুটিং ছাড়বে না। ওনার টাকা প্রয়োজন, আবার চিন্তায় আছে টাকা আটকায় গেছে, কিভাবে নেওয়া যায়। এখানে যারা যারা বুঝো নাই তাদেরকে আমি বলি, এই পিছিটা যেদিকে তাকায় আছে ওইটা হচ্ছে একটা ছবি, এন্ড ওই ছবিতে একটা ভাল্লুক আছে, এন্ড ওই ভাল্লুকটা হচ্ছে ওর পাপার মতো দেখতে, এই কারণে ছবির দিকে তাকায় ও পাপা পাপা বলতেছে। এই আর এই ছেলেটার বাপ হচ্ছে পাপ্পা ভালুকের মতো দেখতে। বাঞ্চাত, সানচাদা বাঞ্চাত,
ডান চাল সুনচুলার ডান চাল মানে মানে সানজানা ডান চাল পাঞ্চা সুনচিলানি সঞ্চপ্তি সিয়ানচালার ডান চাল বেলা পঞ্চকান জানছে বেলা এনচি জানছে হুনচুচ্চ বাচ্চা পঞ্চটার বাঞ্চা মানচাল বাঞ্চাল বুনচুলা মান হ্যাঁ বুঝছি ভাই, তুই এইভাবে সারাদিনও শেষ করতে পারবি না। আনচালা মানচাল, বালচালা বানচান, ঝানঝানা চানচাল, কি মানচালা মালচাল, নুডলসলে বালচাল বালচাল, কি বলতেছে ভাই? কোন দেশি ভাষা এডি? Honey in the morning, oh. Honey in the evening, say. Say honey in the morning, honey in the evening, honey in supper time. Acha. ভাই আমার একটা প্রশ্ন, এই চাচারে এই চেয়ারে বসাইছে কে? এটাকেই বলে লয়াল পার্টনার। যাও, একটু পরে পেছন দিয়ে সিদ্ধ ডিম দিলে তখন তোমার জয় বঙ্গবন্ধু বের হবে। হোয়াট ইজ দিস ভাই? ইহা কিভাবে সম্ভব? পুরো টাইমিং এর টাইমিং, লালে লাল, শাহজালাল ভাই, এত সুন্দর লাভ। আসরের নামাজের সময় মানুষ নামাজ পড়বো না? रुक तेरे को बताते तेरी माँ की चुत तेरे रुका আপনার মতো মিউজিক লাগা যেতেছেন আপনি, হ্যাঁ ওভার মিউজিকের লেগে আপনার 500 জরিমানা, সরির লেগে আর 200-700। বেচারা অন ফায়ার, পুরো ফর্মে আছে মামায়, কথা কইলেই 200। আজকে কি পরীক্ষা ছিল? ইংরেজি দ্বিতীয় পত্র। ইয়েস, দিস ইজ ছু, পাওয়ার অফ রোনালদো। কিসের পরীক্ষা? পরীক্ষা হয়েছে ছু। আঁখো সে লেজিয়ে, এই গানটা মনে হয় এই মেয়েটার অনেক পছন্দ ভাই, এই কারণে তালে তালে পুরা তালে মিলা যাইতেছে, গানও মিলা যাইতেছে, ডান্সও মিলা যাইতেছে। শেখ মুজিবুর রহমানের দল করি, আমি মরিয়ে গেল আমার কোনো আফসোস নেই। বেচারা মনে হয় ভুলেই গেছে যে দেশটা 2.0 হয়ে গিয়েছে, এই দেশটা শেখ হাসিনার কন্ট্রোলে নাই। উনি কোন সাহসে এই কথা বলে ভাই? উনি শেখ হাসিনার দল করে। এই বেচারা আসলে পাগল হয়ে গেছে ভাই। উনি একটু আগে বললো যে শেখ হাসিনার দল করে, এখন আবার পাবলিকের মাইর খেয়ে বলতেছে মাপ চাই ভাই, মাপ চাই। এই তোর কয়টা লাগে রে, তোর কয়টা লাগে বল, তোর এতগুলো লাগে কেন? এই যে বন্ধুরা, যারা একসাথে 3-4টা ডাবল টাইমিং করতেছেন না, তারা সাবধান হয়ে যান, নাহলে কিন্তু আপনাদের অবস্থা এই ছেলেটার মতোই হবে। আরে বেচারি এত সুন্দর করে দুলতেছে, মনে হয় যে তিনি স্বর্গে আছে, কিন্তু তার স্বর্গের এই সৌন্দর্যতা ভোগ করতেছে আরেকজন। সময় স্বল্পতার কারণে ভিডিওটি বেশি লং করতে পারিনি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।